তুমি এখানে কি করছো? বলছি বলছি তার আগে আমাকে আমাকে প্লিজ কোনো একটা সেফ জোনে নিয়ে যাও। এই লোকগুলো খুব খারাপ, আমার অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা আমার বাসা, তুমি আমার বাসায় চলো। কোনো প্রবলেম হবে না তো তোমার? আসলে আমি এত রাতে আমি একা একা যেতে পারবো না, লোকগুলো আমার কাছে টাকা পায়, তাছাড়া অনেক অনেক প্রবলেম। আমি আমি আসলে অনেক রিস্কের ঠিক মধ্যে আছে, আছি। তুমি কোনো টেনশন করো না, তুমি বাসায় এসো। এসো, কোনো সমস্যা হবে না, আসো আসো, সব শুনবো বাসায় গিয়ে। চলো। বাসায় কেউ নেই? তুমি একা থাকো? না, আমি তোমাকে আবার কোনো ঝামেলায় ফেলে দিচ্ছি না তো? শোনো, চিরকাল না তুমি খুব হিসাব করে কথা বলো। এত হিসাব করে জীবন চলে? না মানে আমি যদি আবার কোনো তোমাকে মানে আমি বিপদে ফেলতে চাচ্ছি না। আমি কোনো বিপদে পড়িনি। ফোনটা ধরো। পরে ধরবো। এটা শোনো। ওরা যদি আবার চলে আসে? ওরা এখানে কোনো আসতে পারবে না, এখানে খুবই সেফ সিকিউর। না, ওরা অনেক ডেঞ্জারাস, ওর কোনো আইডিয়া নেই। না না, আমি জানি, মানে বাট আমি আছি তো, ভয় নেই, জাস্ট কুল। এভাবে অবাক হয়ে দেখার কিছু নেই, আমি তো সে আমি, আগে তো এরকম ছিলাম। তোমার বাবা কোনোভাবে চাইলেন না যে আমাদের বিয়ে হোক, বেকার গরিব মানুষ ভাবতে পারেননি। তোমাদের বাসা থেকে বের হয়ে আসার সময় আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট তুমি যোগাযোগ করবে। এখন এভরিথিং ইজ জাস্ট ফাইন। এভরিথিং ইজ নট মাইন। সেই শাস্তি আমি এখনো পাচ্ছি। আমাকে দেখে বুঝতে পারছো না যে আমি আমি ভালো নেই? আমি একদম ভালো নেই। আচ্ছা, বাদ দিয়ে এসব, বাদ দিই। হ্যাঁ, এখন কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি সারাদিন কিছু খাওনি, রাইট? তারপর আমি তোমার জন্য একটা খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, হ্যাঁ? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যালো ম্যানেজার সাহেব, আপনার স্যার তো ফোন ধরছে না। জি ম্যাডাম, আমিও না কয়েকবার কল দিয়েছিলাম, উনি তো ধরলেন না। আমি ভাবলাম বাসায় হয়তো কোনো ঝামেলা হয়েছে তাই ফোন ধরছেন না। না, আমাকে তো আমার বাবার বাড়ি নামিয়ে দিয়ে গেল আর বললো যে বাসায় গিয়ে ফোন দিবে। কি টেনশনের ব্যাপার বলেন, রাস্তায় কত রকম ঝামেলা হতে পারে। ঠিক আছে ম্যাডাম, আমি এক কাজ করি, আমি আবার ট্রাই করি। আমি যদি উনাকে পেয়ে যাই আমি আপনাকে সাথে সাথে জানাবো। ঠিক আছে। তোমার বউ কোথায়? আবার বাড়িতে। তাহলে তো আমার এখানে থাকাটা একদম ঠিক হচ্ছে না। আমি বরং চলে যাই। এত রাতে এখন কোথায় যাবে? সেটা জানি না, কিন্তু এখানে থাকাটা যে ঠিক হচ্ছে না এটা খুব ভালো করে বুঝতে পারছি। ফোনটা ধরছো না কেন? ধরো। দেখো, আমি আমি মিথ্যে কথা বলতে পারি না। এখন যদি ফোন ধরি, আমাকে হয় সব সত্য কথা বলে দিতে হবে, আদারওয়াইজ 100টা মিথ্যা কথা বলতে হবে। এমনি সকালবেলা আজকে অনেক গন্ডগোল হয়ে গেছে। তোমার বউ খুব লাকি।
তোমার মতো একটা মানুষকে পেয়েছে। চলো খেয়ে নিই। একটা কথা জিজ্ঞেস করবো? শিওর। কি নিয়ে ঝগড়া হয়েছিল তোমার ওয়াইফের সাথে? না, সেরকম সিরিয়াস কিছু না। গল্প আসলে একটু পজিটিভ, একটু রেগে যায় সব কিছুতে। মানে ওকে না জানিয়ে কিছু করলে ও পরে যখন জানে তখন একটু সিন ক্রিয়েট করে। তোমার বোন নাম গল্প? আমি আসলে অন্য একটা বিষয় নিয়ে টেনশন করছি। আমার একজন ম্যানেজার আছে রায়হান, ও বেসিক্যালি একটু একটা গাধা টাইপের। ও ভুল করে গল্পকে ফোন দিয়ে ফেলে কিনা বা কি যে করে, ওকে নিয়ে ভাবছি। আজকে সকালেই তো ও কি করেছে তুমি চিন্তা করতে পারবে না। ওকে আমি বলেছি একটা, আর সে করেছে আরেকটা। ম্যাডাম, আমি তো আপনাকে আসলে ঠিক বলতে পারবো না। এমনি এমনি তো সকালবেলা আসিনি। সেটা তো আমিও জানতে চাইছি, আপনি এত সকালে কেন এসেছেন? আর আপনার স্যার তো এখনো ঘুম থেকেই ওঠেনি। বলুন। বললাম তো ম্যাডাম, বলা যাবে না। মানে বলা যাবে না মানে? আসলে হয়েছে কি ম্যাডাম, আমাদের অফিস থেকে কিছুদিন আগে 3টা ল্যাপটপ চুরি হয়েছিল। যে ল্যাপটপগুলোর ভিতরে অফিসের খুব গুরুত্বপূর্ণ কনফিডেন্সিয়াল কিছু ডাটা ডকুমেন্ট ছিল। তো আজ ওই চোরটা ধরা পড়েছে, ল্যাপটপগুলো পাওয়া গেছে। তাই আমি ভাবলাম অফিসে যাওয়ার আগে স্যারকে আমি নিজে ব্যাপারটা জানিয়ে যাই। কিন্তু আপনার স্যার তো আমায় কিছুই বলেনি। তাই? হ্যাঁ। কেন? আরে আসসালামু আলাইকুম স্যার। চোর কি ধরা পড়েছে নাকি? জি স্যার। ল্যাপটপগুলো পাওয়া গেছে? জি স্যার, পাওয়া গেছে। থ্যাঙ্কস গড, অনেক ইনফরমেশন ছিল ল্যাপটপগুলোর মধ্যে। আচ্ছা ফাইন, আপনি এখন একটা কাজ করেন, আপনি অফিসে চলে যান, যাওয়ার আগে ব্যাংকের কাজটা সেরে তারপরে যান, আমি আসছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি তাহলে যাই। ম্যাডাম, আমি তাহলে চলি। আজ আর চা না খাই, আরেকদিন এসে চা খাবো। চলি। আসসালামু আলাইকুম। আজকাল তাহলে আমার কাছে অনেক কিছু হাইড করা হচ্ছে, তাই তো? আমি জানতাম যে তুমি এরকম কিছু একটা ভাবছো, কিন্তু হাইড করার কোনো কারণ নেই। হাইড করতাম না, তোমাকে অবশ্যই বলতাম। আমি বলি না ইচ্ছা করে চুরির ঘটনাটা, যাতে তুমি টেনশন না করো সেজন্য। না, আমি অনেক দিন থেকেই লক্ষ্য করছি আজকাল তুমি আমাকে আর অ্যাটেনশন দাও না, তার উপর আবার অনেক কিছু হাইডও করো। এটা কিন্তু একদমই ভুল। অ্যাটেনশন দিচ্ছি না, না এটা একদম ভুল, একদম ভুল। আমি যা বলি সব তো ভুল, তুমি যেটা করো সব রাইট। না না, আমি সব কিছুর কথা তো বলিনি। ও মাই গড, আমি পার্টিকুলার এই কথাটার কথাই বলেছি। আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি তোমার আমাকে আর সহ্য হচ্ছে না। আমি যেটাই বলছি সেটাই ভুল বলছি, তুমি সব সময় রাইট থাকো। সহ্য হবে না কেন? কি আশ্চর্য, তুমি তুমি পাগল হয়ে গেছো মানে? আমি পাগল হয়ে গেছি, তুমি একদম সুস্থ আছো, ঠিক আছে? আরে এরকম আচরণ করছো কেন? কোথায় যাচ্ছো? আরে আশ্চর্য মানে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? তুমি যেমন তোমার কোনো কথা আমাকে বলো না, আমার কোনো কিছু তোমাকে বলতে হবে, সেটার কোনো আমি কারণ দেখছি না। এখন এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? তোমার যদি মনে হয় বাড়াবাড়ি, তাহলে বাড়াবাড়ি। এবং আমি তো তোমাকে বললাম না যে সকালবেলা বাবার বাড়িতে যাও, ওখানে গেলে তোমার একটু ভালো লাগবে। তুমি তো না করলা। এখন তো ঠিকই ব্যাগটা গুছাচ্ছ, বাবার বাড়িতে যাচ্ছ। আমি কোথায় যাচ্ছি সেটা কি তোমাকে একবারে বলেছি? বলনি, কিন্তু গেস করলাম। কিন্তু এইভাবে যাওয়াটা কিন্তু সত্যি বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, আমি তো সবসময় বাড়াবাড়ি করি, তুমি যেটা করো সেটা অলওয়েজ ঠিক থাকে। ঠিক আছে, তাহলে আমিও রেডি হই, চাই দিয়ে আসি তোমাকে। না, তুমি কোথাও যাচ্ছ না। কেন, অন্য কারোর সাথে যাচ্ছ?
আমি কি তোমার মতো? আমি একা যাব? এরকম কোনোদিন হয়েছে যে তুমি বাবার বাড়িতে একা গেছো আর আমি? হয় নাই, কিন্তু আজকে থেকে হবে। কেন হবে? কারণ যেরকম তুমি অনেক কিছু আমার সাথে হাইড করো, অনেক কিছু তোমার লাইফে অনেক মানুষ আছে যার সাথে তুমি শেয়ার করো, অনেক কিছু আমাকে বলার প্রয়োজন মনে করো না, আশ্চর্য, আমি সেরকম কি- আমিও আসলে তোমাকে আমি ছাড়া কি- চলতে না না পারি না, না। আমি হাইটটা কি করলাম? এটা তো একটা অফিসিয়াল বিষয়। আমি কি হাইড করেছি বলো তো? আমি আশ্চর্য। তোমার যা মন চায় তুমি তাই করো, আমার যা মন চায় আমি সেটা। আমি এখন তোমার সাথে যাচ্ছি। তুমি আমার সাথে যাচ্ছ না? যাচ্ছি। যাবা না? আমি দেখছি কি আমাকে আটকাচ্ছে। ব্যাগ গোছাও। তোমার বউ বোধহয় খুব লক্ষ্মী, অনেক সংসারী। খারাপ তো বলিনি, বাট একটু রাগী স্বভাবের, মানে হঠাৎ করে রেগে যায়। বাবার বাড়িতে রেখে এসেছি। ঢাকার কাছে? সাভার। এই যে তুমি বাবার বাড়িতে যাচ্ছ, খুব ভালো কথা। বাবার বাড়িতে তো অনেক মানুষই যাও, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যে মন খারাপ করে মুখটা ভার করে আছো, এটা কি দেখতে ভালো দেখাচ্ছে? আমার বাড়ি আমি কি করে যাবো সেটা আমার ব্যাপার, আর আমি তো তোমাকে আমার সাথে যেতে বলিনি। না না না, ঠিক আছে, তুমি আমাকে যেতে বলোনি, ঠিক আছে, কি বলবো, কিছু বলার নাই আসলে। কিন্তু শোনো একটা কথা, তুমি এইভাবে যে মন খারাপ করে যাচ্ছ, মানে আমার সাথে ঝগড়াঝাটি করে, এটা কোনোভাবেই তোমার বাড়িতে গিয়ে তোমার বাসার মানুষজনদের সামনে প্রকাশ করবে না। তারা কিন্তু খুব মন খারাপ করবে। শোনো, আমার না তোমার কথা একদম ভালো লাগছে না। কি হলো? গাড়ি তো বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে গাড়ি। কি নষ্ট হলো গাড়ি? দেখেন তো। কি হয়েছে? স্টার্ট হয়েছে না গাড়ি, হঠাৎ বন্ধ হয়ে গেছে। স্টার্ট হচ্ছে না মানে গাড়ি বন্ধ হয়ে যায় কিভাবে হঠাৎ করে? এ বাবা, কি প্রবলেম হয়েছে বলেন আমাকে। গাড়ি যাবে কি যাবে না? গাড়ি যাবে না তো, গাড়ি তো স্টার্ট হয় না। কি আশ্চর্য! আরে বাবা, আমার ঢাকা যেতে হবে, আপনি বুঝতেছেন? মানে ওকে নামাই দিয়ে তারপরে আমি ঢাকা ফিরবো, আমার অনেক ইম্পর্টেন্ট কাজ। আচ্ছা, তুমি এরকম করছো কেন? তোমার কি ঢাকায় আসলে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে? তো ঢাকা ইম্পর্টেন্ট কাজ থাকবে না? ইম্পর্টেন্ট কাজ না থাকলে আমি এই রাস্তার মধ্যে নষ্ট গাড়ির সামনে দাঁড়িয়ে থাকি চিল্লাবো কেন বলো তো? তোমাকে তো আমি আসতে বলিনি, তুমি এসেছো কেন আমার সাথে? আর এসে এরকম তাড়াহুড়ো করছো। এসেই ভুল হয়ে গেছে, এখন কি করবো বলো? ভাই আপনি গাড়ি কি ঠিক হবে এটা? মানে আমার নিজের গাড়িটা গ্যারেজে বলে কি আজকে এই অফিসের গাড়ি নিয়ে সেই ঝামেলা পড়তে হবে আমাকে? আপনি কেন আগে চেক করে নেননি গাড়িটা? আপনি বুঝতেছেন কত ইম্পর্টেন্ট কাজ আছে আমার ওখানে? কি ইম্পর্টেন্ট কাজ আছে তোমার? আমার তো মনে হচ্ছে অন্য কিছু। শোনো, তুমি তুমি আমাকে ডাবল মিনিং কথা বলবা না, এবং মানে সন্দেহ করবা না। সবসময় তোমার একটা ধর্ম হচ্ছে আমাকে সন্দেহ করা। কি আমি কি করেছি? এই যে, আরে শোনো, এই যে, শোনো না। আশ্চর্য, তুমি চলে যাচ্ছ কেন? শোনো, গাড়ি নষ্ট হয়ে গেছে, এখন আমি তো ইচ্ছা করে নষ্ট করিনি, তাই না? আমার হাতে তো নাই বিষয়টা, আছে বলো। অবশ্য এখান থেকে কিন্তু বেশি দূরে না, গাড়ি ঠিক হতে হতে আমরা হেঁটে চলে যাই। মানে কি বলতে চাচ্ছো তুমি? আমি এখন দুদিন হেঁটে যাবো? না না, আমি আগে বলতে আমি ওখান থেকে হেঁটে আসতাম। আরে বাবা, জরুরি একটা কাজ, আমাকে টাইমলি পৌঁছাতে হবে, খুবই জরুরি। তুমি বুঝতে পারছো না, ঢাকায় ফিরতে হবে আমাকে। এখন কখন গাড়ি ঠিক হবে না হবে আমি কিভাবে বলবো? একটু হেঁটে চলে গেলে কি হয়? হ্যালো, হ্যাঁ, আমি 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 10টা মিনিট পরে ফোন দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। কে কল করেছিল? কে 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 ছিল? মানে তুমি এখন এটা নিয়ে আমাকে সন্দেহ করবে? এটা একটা অফিসের কল, কাজের ফোন, ফোন চেক করবা, করো। আমি কিছু চেক করবো না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আশ্চর্য, এখন কি করবো? শোনো শোনো শোনো, আমি বলি কি,
তুমি যে একদম তোমার ওয়াইফের ফোনটা ধরছো না, একটু কথা বলো। দরকার হলে মিথ্যে কথাই বলো, কিন্তু হুট করে যদি ও চলে আসে তখন তো আরেক ঝামেলা। না না, তুমি টেনসড হয়ে নাও, ও আসবে না। বেসিক্যালি আজকে সকালে আমাদের একটা ঝগড়া হয়। ও বাবার বাড়িতে চলে যাচ্ছিল, আমি গিয়ে ওকে ড্রপ করে আসছি। সো ফোন না ধরাটা অনেকটা স্বাভাবিক। তারপরে আচ্ছা, তুমি চা খাবে? আমার চা খেতে ইচ্ছে করছে খুব। আমি বানাচ্ছি। চায় ক চামচ চিনি দেবো? চিনি খাই না। মানুষ তো বদলে যায়, তাই না? হুম, মানুষ বদলে যায়, আর বদলে গিয়ে এটা প্রমাণ করে যে সে মানুষ। তারপর গল্পকে দিয়ে আসলে দিয়ে এলাম, বলে এলাম যে আমার আর গল্পের মধ্যে যা, সেটা যেন বাসার কেউ না জানে। আসলে আমার শ্বশুরের একটু হার্টের প্রবলেম আছে, গত বছর অপারেশন হয়েছিল, একটু সাবধানে থাকতে হবে। চা কিন্তু ভালো হয়েছে। আসলে বাবা, হয়েছে কি, মানে হঠাৎ করে চলে আসলাম, ঢাকার বাইরে যেতে হচ্ছে আমাকে। আজকে সন্ধ্যাতেও যেতে হতে পারে, কালকে সকালেও চিটাগাং যাব। তো ভাবলাম যে ও বাসায় একা থাকবে, সেজন্য ওকে আপনার কাছে রেখে গেলাম আর কি। খুব ভালো করেছো বাবা, কিন্তু আমি যে কাল ওকে ফোন দিলাম, ও তো আমাকে তেমন কিছু বললো না। আমি একাই থাকতে পারি। মারে, তুই যদি এ বাড়িতে এসে আমার সঙ্গে থাকিস, আমাকে ভালো লাগবে না বল? সেটাই বাবা, আমি সেটাই ওকে বলছিলাম যে ওকে একা একা থেকে কি করবে, আপনার সাথে থাকলে তো আপনার ভালো লাগবে, ওরও ভালো লাগবে। একটা কাজ করলে কেমন হয়, তুমি যদি ঢাকার বাইরে না যাও, আজ রাতটা আমাদের সঙ্গে থেকে গেলে কেমন হয়? কাল না হয় সকাল সকাল যাবে। আসলে বাবা, বাবা, তুমি ওকে বেশি জোর করো না, ও কারো কথা শোনার মানুষ না। বাবা আসলে আমাকে এখান থেকে গিয়ে প্রথমে বাসায় যেতে হবে, সব কিছু গোছাতে হবে, তারপর অফিসে গিয়ে কাগজপত্র ফাইল নিতে হবে। এমনিতে অনেক লেট করে ফেলেছে, এবং টাইমলি আমাকে হয়তোবা আজকে সন্ধ্যায় আমাকে ফ্লাই করতে হতে পারে, অথবা কালকে সকালে। সো মাফ করুন বাবা, আজকে আসি, আমি পরে এসে থাকবো। অনেকদিন পরে এক কাপ চা পুরো খেয়ে শেষ করলাম। আমি একটা কল দিচ্ছি। হ্যালো। স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক থাকবো না কেন? আপনি বুঝতে পারছেন যে আপনার কল আমি কেটে দিচ্ছি, তাহলে বারবার কেন কল দিয়ে ডিস্টার্ব করছেন আপনি, বলেন তো? সরি স্যার, ভুল হয়ে গেছে। স্যার আপনি এখন কোথায়? আমি মোটামুটি একটা জাহান্নামে আছি। আপনার সমস্যা আছে? না, হয়েছে কি, ওই ম্যাডাম আমাকে কল করেছিলেন, আপনাকে খোঁজ করছিলেন, আপনাকে ফোনে পাওয়া যাচ্ছে না। তো আমাকে যদি আবার ম্যাডাম কল করে খোঁজ জানতে চায়, আমি কি বলবো স্যার? আপনার কিচ্ছু বলতে হবে না, আপনি জাস্ট ফোনটা ধরবেন না। আর যদি ধরে ফেলেন তাহলে বলবেন যে আমার সাথে আপনার কথা হয়নি, দ্যাটস ইট। স্যার, সেটা বলাটা কি ঠিক হবে? আরে বাবা, আমি আপনাকে যেটা বলেছি আপনি সেটা করেন, জাস্ট সেটা, আর কিচ্ছু না, ওকে? তোমার এই ম্যানেজার কি অনেক দিনের পুরনো? না, জাস্ট 6 মান্থ, মোর দেন 6 মান্থ।
ও আসলে একটু বোকা টাইপের, কি করতে হয় কখন কি বলে না বলে আমি জাস্ট বুঝি না। তুমি খুব সহজে মানুষকে বিশ্বাস করো। তুমি টেনশন করো না, আমি দেখছি। একটু বসো। না না তুমি ওইদিকে চলে যাও, ভেতরে গিয়ে যাবে। স্যার আপনি সুস্থ আছেন তো স্যার? আরে আপনাকে ফোনে পাচ্ছি না স্যার, কি একটা অবস্থা। এদিকে ম্যাডাম তো আমাকে ফোন দিয়ে পাগল পাগল বানিয়েছিলেন স্যার। আমাকে বলেছে বাসায় এসে যেন আপনার খোঁজটা নেই, আমি যে আমার ফোন থেকে যেন ফোন করে আপনার সাথে একটু কথা বলে দিই। এখন আমি কি করবো স্যার? ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে, বুঝেছেন। একটু শান্ত হন আপনি। আমি জানতাম যে আপনি এরকম একটা গাধামি করবেন, একটা বোকামি করবেন, এক্সপেক্টেড। আচ্ছা শোনেন, আপনি এখন যেটা করবেন, গল্পকে ফোন করে বলবেন যে ওর সাথে যে আমার ঝগড়া হয়েছে সেটা নিয়ে আমার মন খারাপ, এই জন্য আমি ফোন ধরছি না। আর বলবেন যে আমার মাথাও ব্যথা করছে, অনেক জ্বর আসছে, সকালে চিটাগাং যেতে হবে, সো আমি একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছি। ওকে স্যার। শুনুন, আর ওই যে যাকে দেখছেন আমার পূর্ব পরিচিত, ওনার একটু একটা শেল্টার দরকার, তাই এখানে আজকে রাত্রে থাকবেন, এটা বলবেন না, বুঝতে পেরেছেন? জি স্যার, তাহলে আমি ম্যাডামকে বলবো হচ্ছে যে আপনার চিটাং যেতে হবে সকালবেলা অফিসের কাজে, এর জন্য আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন, আর ম্যাডামটি আছে আপনার সাথে। ম্যাডাম বাসায় আছে, এটা বলবেন না। জি বলবো না। রাইট। তাহলে স্যার আমি যাই, কিন্তু স্যার আমি না অনেক দূর দৌড়ে এসেছি তো, খুব হাঁপিয়ে গেছি, আমার খুব তৃষ্ণা পেয়েছে স্যার। আমাকে একটু কাইন্ডলি ঠান্ডা পানি খাওয়ানো যাবে? আচ্ছা আচ্ছা, আপনার কোথায় গেল রায়হান? এবার হ্যালো স্যার, আমি কিন্তু আপনার মেন দরজা তালা দিয়ে চাবি নিয়ে বেরিয়ে গেছি। আপনি এখন আপনার নিজের ঘরে বন্দি, বাইরেতে পারবেন না। আপনি আমার যতটা বোকা মনে করছিলেন, আমি অতটা বোকা না স্যার। অনেক সহ্য করছি, সেদিন শেষ। শুনেন, আমি যা বলি মন দিয়ে শুনেন। আমার টাকা লাগবে, খুব বেশি না, মাত্র 50,000 টাকা। বাট টাকাটা দিয়ে দিবেন সুন্দর মতো, আমি আর কিছুই করব না। আর যদি টাকাটা না দেন, আমি এক্ষুনি ম্যাডামরে ফোন দিয়ে এখানে নিয়ে আসবো, হাতে নাতে ধরা আপনি। আরে আপনার আর ম্যাডামের কত সুখের সুন্দর একটা সংসার আজকে রাত্রের মধ্যে একদম ভাঙ্গা চুরা যাবে। মানে কি বলছেন আপনি রায়হান? আপনি আপনাকে আমি বোকা ভাবতে, মানে ইজ দিস ইউ? মানে আপনি পাগল হয়ে গেছেন? আহা, এইসব কথা বলেন না তো স্যার, ভাল লাগে না। আচ্ছা শুনেন, আপনারা কিন্তু আমি বেশি সময় দিতে পারতেছি না, হ্যাঁ সময় খুব কম। 50 লাখ টাকা খুব জলদি আমার দরকার। এক কাজ করেন, আমাকে অফিসের বল্টের নাম্বারটা আপনি আমার দেন। বল্টের মধ্যে 50 লাখ টাকার বেশি আছে আমি জানি। কালকে চিটাগাং পার্টি আসতেছে না, টাকা তো রেডি রাখছেন আপনি। হ্যাঁ শুনেন, তাড়াতাড়ি নাম্বারটা দেন। আমি আপনার কথা দিতেছি, 50 লাখ টাকার বেশি যা আছে সেটাতে আমি হাত দিব না। আমি ভাই হিসাবে বহুত পাক্কা। আমি শুধু 50 লাখ টাকা নিয়ে চলে যাব, ঠিক আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন আমারে। তাই না? তাই
তুমি মানে তুই তুই তোর যা খুশি তাই করে, একটা টাকাও পাবি না। বাই। হ্যাঁ টাকা তো তুই দিবি। আরে ও কি ভেবেছে? হ্যাঁ, ও 50 লাখ টাকা দেবে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি আসলে আপনাকে বলতে চাইনি, কিন্তু না বলেও পারছি না ম্যাডাম। কি হয়েছে বলুন। জি মানে ম্যাডাম, ম্যাডাম আমি আমার নিজের মুখে আপনাকে বলতে চাচ্ছি না। আপনি এখনই চলে আসুন, যেভাবেই হোক আপনি এখনই চলে আসুন। আপনার বাসার সামনে আমি দাঁড়িয়ে আছি, আপনি এলে আপনি নিজ চোখে সব দেখতে পারবেন। আচ্ছা, ওর সাথে কি আপনার কথা হয়েছে? কি অদ্ভুত ম্যাডাম, আমি আপনাকে বলছি আপনি চলে আসুন, নিজের চোখেই দেখে যান। প্লিজ তাড়াতাড়ি আসুন, সময় বেশি নেই কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। কিরে ভাই, কি হয়েছে? বাবা কিছু না। ভাইয়া তুমি আমার সাথে একটু এক জায়গায় যেতে পারবে? কেন, কোনো প্রবলেম? কিছু না, আমি তোমাকে বলছি চলো। মারে আমাকে একটু খুলে বল। বাবা আমি তোমাকে এসে সব খুলে বলছি, তুমি একদম টেনশন করো না। মারে আমাকে একটু খুলে বল না। তুই আয়, আমি গাড়ি কি হয়েছে আমাকে একটু খুলে বল। বাবা আমি তোমাকে এসে সব খুলে বলছি। রায়হান ফোন ধরছে না। তাহলে এখন কি হবে? বুঝতে পারছি না কি করব। তুমি গল্পকে একটা ফোন করো না, ও যদি ফোন দিয়ে বসে। না না, ও আসবে না। আমি একবার ট্রাই করি, দরজাটা খুলে নাকি। রায়হান গল্পকে ফোন দিয়ে বাড়িতে নিয়ে আসবে। তুমি বরং টাকাটা দিয়ে দাও। ইম্পসিবল। রায়হানকে আমি 1 টাকাও দেব না। এটা যদি আমার নিজের টাকা হতো তাহলে দিতাম, অফিসের টাকা, কাজের টাকা। এমনিতে গত 2 বছর ধরে আসলে বিজনেসের অবস্থা এটা একটু খারাপের দিকেই। আম শিওর রায়হানের সাথে আরও কেউ আছে এবং আমাদের সবাইকে সর্বশান্ত করার জন্য এই প্ল্যানটা করা হয়েছে। কিন্তু সে যদি গল্পকে নিয়ে বাড়িতে চলে আসে? আসুক। হ্যালো, হ্যাঁ শাকিল ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা শাকিল ভাই শুনেন, আমি একটা ঝামেলার মধ্যে পড়ছি, এই জন্য আমি আপনাকে কল দিলাম। আমার একটু হেল্প লাগবে ভাই আপনার। না না না, ওরকম কিছু না, আপনি আসেন, আসলে আপনি দেখতে পারবেন একটা খুব বাজে একটা মানুষ। আমি ফোনে বলার সময় নেই ভাই, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আপনি কি আশেপাশে আছেন? হ্যাঁ 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 হ্যাঁ, উত্তরায়। হ্যাঁ, আমি আপনারা তাহলে টেক্সট করে দিতেছি ঠিকানাটা। তাই প্লিজ ভাই একটু আসেন, খুব উপকার হয় ভাই। ওকে। আসুন আসুন অফিসার, ম্যাডাম আসুন। তুমি ভাইয়া, আপনি কি রায়হান পুলিশ? আমরা এই বাড়িটা সার্চ করে দেখতে চাই। জি, কোথায় সার্চ করতে চান তাই তো? হ্যাঁ সার্চ করুন। এদিকে 2টা বেডরুম আছে, ওখানে কিচেন। সার্চ করুন প্লিজ, এদিকেও সার্চ করুন। ম্যানেজার সাহেব, যান। জি ম্যাডাম।
আপনি যে বললেন কোথায়, আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ম্যাডাম ড্রয়িং রুমের মতো হয়নি, ভিতরে মনে আছে। অফিসার আপনি ভেতরে search করুন। হ্যাঁ অবশ্যই অবশ্যই সার্চ করবো। এই, আপনি আসুন। আচ্ছা তুমিও যাও, মানে আপনি যান প্লিজ। সমস্যাটা কি? একদম টেনশনের কোনো কারণ নেই, পুলিশ খুঁজতে আসছে তো খুঁজুক, একটু পরে সব কিছু টের পাবো। ও তো তোমার জন্য খুবই টেনশন করছে আসলে। মানে ওর কথা কি বলবো, ও টেনশন করাটা হচ্ছে ওর কাজ। পেয়েছেন কাউকে? না, কাউকে তো পাইনি, সবই তো দেখলাম। কই, কোথাও তো কেউ নেই। কিচেন, স্টোর রুম, ওয়াশরুম সব ভালো করে খুঁজেছি। সব দেখেছি। এভাবে পুলিশকে ডেকে অ্যারেঞ্জমেন্ট করার কোনো মানে আছে? এতে তো পুলিশের রেপুটেশন নষ্ট হয়। কি বলছেন ভাই, আমি নিশ্চিত এই বাসায় আছে, আমি নিজে দেখছি। আপনি নিজে দেখলে তো হবে না, আমি তো ভালোই দেখেছি। এখন যদি ওরা আমার নামে ব্লেম করে তাহলে আমি কি করবো? আমি তো এখন অফিসিয়াল ডিউটিতে নাই। এখন আরে আস্তে আস্তে, কোনো ব্লেম করবে না, আমি তো আছি, আমি সামলাবো ওই জিনিসটা। কিন্তু আমি তো বিপদে পড়ে যাবো ভাই। আচ্ছা, সত্যি সত্যি ভালো মতো খুঁজছেন? অবশ্যই সব দেখেছি, খাটের নিস্টেজ দেখছেন? সব দেখেছি। মানে কি, গেল কই? আমিও তো বুঝতে আচ্ছা পারছি না। আপনি টেনশন করেন না, আসেন আমার সাথে আসেন। আচ্ছা ঠিক আছে, চলো। অর্ক সাহেব, আমরা খুবই দুঃখিত আপনাদের এভাবে অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমরা একটি ভুল ইনফরমেশন পেয়েছিলাম। তবে রায়হান সাহেব, আপনি যে কাজটি করেছেন এটি খুবই খারাপ কাজ করেছেন। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। না, আপনারা তো এইভাবে চলে যেতে পারেন না। এই যে এই লোকটা আমার ফ্যামিলিতে মারাত্মক একটা ঝামেলা তৈরি করেছে। আপনারা কি জানেন পুলিশের আইজি আমার পরিচিত? আমি ওনাকে এক্ষুনি ফোন করছি। আর আপনারা যদি এই লোককে এক্ষুনি নিয়ে লকআপে না পুরে রাখেন, আমি কিন্তু আপনাদের নামে আইজি সাহেবের কাছে কমপ্লেন করব। কিন্তু ম্যাডাম, আমাদের তো কোনো দোষ নেই। আমি আপনাকে কি বলেছি সেটা আপনি শুনতে পেয়েছেন হ্যাঁ, তো? শুনতে পেয়েছি। এই আপনি আমাদের সাথে থানায় চলুন। ম্যাডাম মানে ভাই আসুন, চলো। চল আসুন। অর্ক, তাহলে আমি আসি। আসলে বাবা হয়তো চিন্তা করছেন। বুঝতে পেরেছি তোমাদের মধ্যে আসলে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে, তোমরা নিজেরাই মিটিয়ে নিও। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাই আপনি কেন ক্ষমা চাইবেন বলেন? ঠিক আছে, আমি আসি। আজকে থেকে যান। না না, আজকে আসি, অনেক কাজ আছে। সরি অর্ক, আমি আসলে অনেক খারাপ একজন মানুষ। আমি তোমার নামে কত আজে বাজে চিন্তা করেছি। আর আমি কেন তোমার ফোনটা ধরে নিয়ে জানো? কারণ আমি মিথ্যে কথা বলতে পারতাম না। আমার নাম কথা। আমি আপনার কথা শুনেছি, ওর জীবনের সব কথা আমার সাথে শেয়ার করেছে। আজ আমাকে একটা বাড়িতে আসতে হবে জানতাম, কিন্তু এই বাড়িতে আসতে হবে সেটা আমি জানতাম না। মানে? রায়হান আমার হাজব্যান্ড। 3 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। রায়হান একজন জুয়ারি। প্রতিদিন ওর হাজার হাজার টাকা লাগে, কিন্তু এত টাকা রোজ কোথায় পাবে বলেন? তাই নিত্য নতুন ফাঁদ বাঁধে, আর সেখানে আমাকেও সামিল হতে হয়।
গত 6-7 মাস ধরে রায়হান তোমার অফিসে চাকরি করছিল, অথচ একবারের জন্য মনে হয়নি এই লোকটা কেমন। মনে হয়েছিল যে খুব খুব বোকা শোকা। আসলে রায়হান অনেক ধূর্ত, অনেক চালাক। এই, তুমি এত বেশি কথা কও কেন? তোমার কথা কিন্তু মানা করছি না আমি? কথা শুধু আমি বলবো, তুমি শুধু শুনবা, তোমার কোনো কিছু বলার দরকার নাই। আপনি তো লোকটার কোম্পানিতে 6 মাস ধরে চাকরি করছেন, শুনেছি বেতন ছাড়াও নাকি সে নানানভাবে আপনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। লোকটা আপনাকে এত সাহায্য করছে, আপনি ওনার এত বড় ক্ষতি করবেন? আরে আমার টাকাটা দিয়ে দিলি তো হয়, তাহলে তো তার কোনো ক্ষতি করি না আমি। আপনি তো বলেছেন যে ওনার নাকি ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না। আরে তাতে আমার কি? আমার দরকার টাকা, টাকা। না না, এটা এটা অন্যায়। আমি পারবো না, আমাকে মাফ করবেন প্লিজ। এই তারা, তুই আমার কথা শুনবি না, আমার কথা তোকে শুনতে হবে, নাহলে একদম খুন করে ফেলবো। আমি 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 শুনবো, আমি শুনবো। তার মানে তুমি সবকিছু প্ল্যান করেই এখানে এসেছো? সবকিছুই প্ল্যান মতোই ছিল, শুধু জানতাম না এই বাড়িটা তোমার। আমাকে আমাকে মাফ করে দিও গল্প। আজকে আমার জন্য তোমাদের এত সুন্দর সংসারটা ভাঙতে বসেছিল। আমার আসলে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এভাবে বলছেন কেন? এখানে তো আপনার কোনো দোষ নেই, শুধু শুধু নিজেকে দোষী করছেন কেন? মাঝে মাঝে তো মনে হয় আমার জন্মটাই দোষের। এভাবে একদম বলবেন না। আজকে থেকে আমরা দুজনে আপনার সাথে আছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক কষ্ট করে, অনেক লুকিয়ে লন্ডনের ভিসা পেয়েছি, একটা জবও জোগাড় করতে পেরেছি, কিন্তু রায়হান আমাকে কোনোভাবে যেতে দিচ্ছিল না। ওর লোকজনের ভয়ে ওদেরকে আড়াল করে আমি কোনোভাবে এয়ারপোর্ট যেতে পারছিলাম না। তোমরা কি আমাকে একটু হেল্প করবে প্লিজ? সকাল তো হয়ে আসলো, প্রত্যেকটা সকালই একটা সুন্দর কিছু বয়ে আনে। আমরা একটু অপেক্ষা করি সকাল হওয়ার জন্য।